বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এই ঘোষণা দিয়েছিল, প্রতিরোধের ঘোষণা। সেটার কিন্তু আমরা বাস্তব প্রমাণ আজকে আবার দেখলাম। সেই হামলার তারা সকাল থেকেই দিয়েছে। যদি আমরা সমাবেশের আশপাশ শহর, এমনকি টেকেরহাট হয়ে যখন আগুনে যাও, চোখে আগুন লাগাও, তীব্র টিয়ার গ্যাসে ঝাঁঝালো গ্যাসে টিয়ার গ্যাসের তীব্র ঝাঁঝালো গন্ধে এখানে আসলে টেকা দেয়। পুলিশ হামলাকারীদেরকে টিয়ার গ্যাস, রাবার বুলেট নিক্ষেপ করে তাদেরকে পিছু হটানোর চেষ্টা করছেন। যেটা বলছিলাম, এনসিপি নেতৃবৃন্দ যখন বের হয়ে এই চৌরঙ্গি মোড় পার হচ্ছিল, যেখানে এখন হামলাকারীরা অবস্থান নিয়েছে, সেই চৌরঙ্গি মোড়ের কাছেই অতর্কিত নেতৃবৃন্দের উপর হামলা করা হয়েছে। শোল্ডার রাখো। অতর্কিত সেখানে হামলা। আমরা সেই গাড়ি বহরের একদম পেছনের দিকে, আমরাও সেই বহরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই সে হামলার ঘটনা ঘটে। সবচেয়ে অবাক করার মতো তথ্য, সেনাবাহিনী বেষ্টিত হয়ে যখন এনসিপি নেতৃবৃন্দ সামনে এগিয়ে যাচ্ছিল, সেই সেনা বহরকে লক্ষ্য করেই অতর্কিত হামলা করা হয়েছে। এমনকি সেনাবাহিনীর সদস্যরা প্রথম দিকে তাদেরকে পিছু হটে যাওয়ার ইশারা ইঙ্গিত দিচ্ছিলেন, কিন্তু তারা সেই ইশারা ইঙ্গিত উপেক্ষা করে তাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। পরে বাধ্য হয়ে সেনাবাহিনী সদস্যরাও পাল্টা প্রতিরোধ করেছে, ফাঁকা গুলি বর্ষণ করে তাৎক্ষণিকভাবে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু তারা ঘটনাস্থল থেকে বিক্ষোভকারীদের পুরোপুরি হটে যাওয়ার আগেই তারা ঘটনাস্থল থেকে শহরের দিকে চলে গেছে, অর্থাৎ তার যে ক্যাম্প সেদিকে চলে গেছে। এরপরেই হামলাকারীরা আবারও নতুন উদ্যমে উপস্থিত পুলিশ সদস্যদের উপর হামলা করে তাদের অনেক সদস্যকে আমরা দেখেছি আহত হয়েছেন। পরবর্তীতে পুলিশ সদস্যরাও এক পর্যায়ে অনেকটা অসহায় ভূমিকা পালন করেছে। তারা এই শত শত হামলাকারীর প্রতিরোধ করতে গিয়ে অনেকটাই অসহায়। তারা হামলা করে তাদের সে হামলা প্রতিরোধের চেষ্টা করেও আমরা বিক্ষোভকারীরা সেখান থেকে হামলাকারীরা আমরা দেখলাম একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। ককটেলের পুলিশ তাদেরকে অনুরোধ করছে চলে যাওয়ার জন্য সড়ক থেকে, কিন্তু তারা যাচ্ছেন না। নিচে রেখে দিয়ে দাও। এবং সেই বেলা 2:30 থেকে চলা সংঘর্ষ এখনো থেমে চলছে এবং বিক্ষোভকারীরা বিভিন্ন জায়গায় সরে গেলেও যারা ধারালো অস্ত্র নিয়ে হামলা করেছে তারা এখনো চৌরঙ্গি মোড়ে অবস্থান নিয়ে আবারও এগিয়ে আসার চেষ্টা করছে। কিন্তু ততক্ষণে এই সড়কটি, অর্থাৎ গোপালগঞ্জ শহর থেকে ঢাকা মহাসড়কে ওঠার এই সড়কটি একদমই বন্ধ। এবং আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি, যখন
অতর্কিত হামলা করা হয়েছে, তখন কয়েকটি গাড়ি চৌরঙ্গি মোড় পার হয়ে ঢাকা মহাসড়কের দিকে চলে যেতে পেরেছে। সেখানে সাধারণ অনেক প্রাইভেট গাড়ি, মাইক্রোবাস সেগুলোও ছিল। আবার অনেক গাড়ি ঘুরিয়ে, অর্থাৎ এনসিপি নেতৃবৃন্দ কারা কারা অনেকে যেতে পারেননি, তাদের কয়েকটি গাড়িও আবার দেখলাম সেনাবাহিনীর সেনা সদস্যদের বেষ্টনীতির ভেতরেই তারা আবার শহরে ফিরে এসছে। সেনাবাহিনী চলে আসার পরেই, সেনা সদস্যরা চলে যাওয়ার পরে উপস্থিত পুলিশ সদস্যরা তাদের প্রতিরোধ করতেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। তারা পিছু হটার পর এই হামলাকারীরা আবার এসে সমাবেশস্থলে এসে এই ভাঙচুর এবং আগুনের ঘটনা ঘটিয়েছে। এবং এখনো আমরা দেখছি তারা আবারও এগিয়ে এসে পুলিশের দিকে বোমা নিক্ষেপ করেছে। পুলিশকে লক্ষ্য করে বোমা ছুঁড়েছে। প্রচণ্ড বিস্ফোরণে যুদ্ধ অবস্থা, এবং এই যুদ্ধ অবস্থার ভিতরে এই গোপালগঞ্জবাসী চরম আতঙ্কে আশপাশের ভবনগুলোতে আশ্রয় নিয়েছে, এবং সাধারণ মানুষ ঘরের দরজা জানলা ছাদের থেকে দূর থেকে দেখছে। এবং আমরা দেখছি, আপনি দেখলেন যে পরপর কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এই ককটেলের ধোঁয়ায় ককটেল নিক্ষেপ। কি এটা? কে অনিল ভাই খালি শুভ্র ফার্মেসিতে এই মেডিসিনটা পাঠাইছে। কোথায় ক্লাবের ভিতরে ওই নাম্বারে আসেন। আমরা লোপা এখানে আমরা দেখেছি এই হামলার ঘটনা দিয়েছেন, আমি দেখছি। বা আমরা দেখছি যে এখানে এই পাল্টা হামলার অনেকে আহত হয়েছেন, অনেকে আমরা দেখেছি নিয়ে যেতে, অনেকে টিয়ার গ্যাসে ঝাঁঝালো গ্যাসে অসুস্থ হয়ে পড়েছেন, এবং তারা এখনো এই মূল সড়কে এখনো তাদের পাল্টা অবস্থান, দুই পক্ষই হয়েছে থমথমে অবস্থা। মাঝে মাঝে থেমে ককটেল বিস্ফোরণ, বড় ধরনের বিস্ফোরণ, পুলিশের পক্ষ থেকে পাল্টা জবাব দেওয়া হচ্ছে শর্টগান, রাবার বুলেট ছুঁড়ে, টিয়ার গ্যাস মেরে। সে অবস্থায় বেলা 2:30 থেকে চলছে। তো যেটা আমরা বলছিলাম রূপা, যে গত রাত থেকে যে সাইবার যুদ্ধ শুরু হয়েছিল গোপালগঞ্জ এনসিপির এই আজকে 17তম দিনে এসে, গোপালগঞ্জে আসার আগে যে ঘোষণা তারা দিয়েছিল, গোপালগঞ্জটি ছিল সারা দেশের এই পদযাত্রার মধ্যে গোপালগঞ্জ পদযাত্রাটা ছিল খুবই উল্লেখযোগ্য এবং আলোচিত। কারণ এই গোপালগঞ্জ আশাকে কেন্দ্র করেই এনসিপি নেতৃবৃন্দকে প্রতিহত করা, এবং এনসিপি নেতৃবৃন্দ যে কোনো মূল্যে গোপালগঞ্জের পদযাত্রা তারা সফল করবেন সেই ঘোষণা দিয়েছিলেন। এই পাল্টাপাল্টি প্রতিরোধ এবং ঘোষণার মধ্য দিয়ে একরকম আতঙ্ক বিরাজ করছিল পুরো গোপালগঞ্জে। কি হয় না হয়, মানুষের ভিতরে একটা আতঙ্ক ছিল। সেই আতঙ্ককে ছাপিয়ে সকাল হতেই যখন একদিকে সমাবেশের প্রস্তুতি চলছে, অন্যদিকে বরিশাল অঞ্চল পদযাত্রা শেষ করে যখন গোপালগঞ্জের নেতৃবৃন্দ আসছিলেন, তখন ট্যাকেরহাট নামক জায়গা থেকে সরাসরি গোপালগঞ্জে আসার যে সড়কটি ভেতর দিয়ে আছে, অর্থাৎ মহাসড়কের পাশে আরেকটি উপসড়ক, সেই সড়কটিরও দৈর্ঘ্য প্রায় 39 থেকে 40 কিলোমিটার।
সেই 40 কিলোমিটার সড়কে বিভিন্ন জায়গায় এনসিপি নেতৃবৃন্দকে প্রতিরোধ করা হবে সেই ঘোষণা আগের রাতেই দেওয়া হয়েছিল এবং সেই ঘোষণার অংশ হিসেবে আমরা